মাধ্যমিক 2026 ছাত্রছাত্রীদের জন্য 2 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। আমি এর আগেই পোস্ট মারফত বলেছিলাম যে 21 তারিখ থেকে বিভিন্ন স্কুলগুলোতে আমাদের মাধ্যমিক ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। বহু স্কুলে গতকাল তুলে দেওয়া হয়েছে, বহু স্কুলে আজকেও তুলে দেওয়া হচ্ছে, বা বহু স্কুলে আগামী 2-3 দিনের মধ্যে তুলে দেওয়া হবে। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে বোর্ডের তরফ থেকে কিন্তু একটি নোটিশ পাবলিশ করা হয়েছে মাধ্যমিক অ্যাডমিট কার্ডের ভুল ত্রুটি সংক্রান্ত। পাশাপাশি প্রত্যেকটা ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ড হাতে পেয়েছে মানে শুধুমাত্র কোন স্কুলে সিট পড়েছে সেটা দেখেই খুশি হওয়ার কোনো কারণ নেই। তার কারণ বোর্ড যেটা বলে যে অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পর প্রত্যেকটা ছাত্রছাত্রীর নিজস্ব কিছু কর্তব্য রয়েছে। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কর্তব্য তো থাকেই, পাশাপাশি প্রত্যেকটা ছাত্রছাত্রীরও নির্দিষ্ট কিছু কর্তব্য রয়েছে। সেই কর্তব্যগুলি কি কি, যদি অ্যাডমিট কার্ডে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে কি করতে হবে সম্পূর্ণটা আজ এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখে তাদের জন্য বলতে চাই, এই ভিডিওর ক্যাপশানে আমি মাধ্যমিকের 7টা বিষয়ের যে সাজেশান প্রশ্ন উত্তর এনেছি তার লিঙ্ক দিয়ে রাখলাম। যারা ইউটিউব থেকে দেখছে তাদের এই ভিডিওর ডেসক্রিপশানে আমি প্রত্যেকটা বিষয়ের প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম, তারা সেখান থেকে ভিডিওসগুলো দেখে নিতে পারে। পাশাপাশি আমাদের পেজ বা চ্যানেলে নতুন হলে পেজ থেকে হলে অবশ্যই পেজটিকে ফলো করতে হবে, এবং চ্যানেল থেকে হলে ইউটিউব থেকে অবশ্যই সেটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে ক্লিক করে দিতে হবে, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয়। দেখো, মোদ্দা কথা যেটা, ছাত্রছাত্রীরা, অনেক ছাত্রছাত্রী আছে রাজ্যের যারা ইতিমধ্যে অ্যাডমিট কার্ড পেয়ে গেছে, বা এমন ছাত্রছাত্রীও রয়েছে যারা হয়তো হাতে পায়নি। আগামী 2-3 দিনে, আগামীকাল বলবো না, আগামীকাল সরস্বতী পুজোর ছুটি রয়েছে, তারপরে হয়তো 26শে জানুয়ারির ছুটি সোমবার রয়েছে, সেই ক্ষেত্রে 27 তারিখ কোনো স্কুল করবে না। বেশিরভাগ ছাত্রছাত্রীর ক্ষেত্রেই আজকের মধ্যে অ্যাডমিট কার্ড দেওয়া হয়ে গিয়েছে। তাই এই ভিডিওটা আজকে তোমাদের জন্য আনছি, অত্যন্ত জরুরি। যখন তোমরা অ্যাডমিট কার্ড পাবে, অ্যাডমিট কার্ডের একদম ওপরের দিকে লেখা থাকবে তোমাদের বোর্ডের নাম, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তার নিচের বক্সে দেওয়া থাকবে তোমাদের অ্যাডমিট কার্ডের রোল নম্বর। তার নিচে দুটো বক্সে তোমাদের দেওয়া থাকবে, ওপরের দুটো বক্সে দেওয়া থাকবে রোল নম্বর, তার নিচের একটা বক্সে দেওয়া থাকবে রেজিস্ট্রেশন নম্বর। ডান দিকের কোনায় তোমার ফটো, যেটা দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছিলে, ফর্ম ফিল আপ করেছিলে, সেই ফটোটা দেওয়া থাকবে। তার নিচে তোমার নাম ক্যাপিটাল লেটারে লেখা থাকবে। অবশ্যই নিজের নামটিকে ভালোভাবে দেখে নিতে হবে, নামের কোনো স্পেলিং মিস্টেক আছে কি না। তার নিচেই তোমার যে অভিভাবক যিনি রয়েছেন, যাদের ক্ষেত্রে বাবা অভিভাবক রয়েছেন বাবা, যাদের ক্ষেত্রে মা অভিভাবক রয়েছে মা, তাদের নামটা দেখে নিতে হবে সঠিক বানান আছে কি না। কারণ আমরা দেখছি এসআইআর ইলেকশানে জন্মগত শংসাপত্র হিসেবে কিন্তু এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হচ্ছে, সেখানে নামের কোনো রকমের মিসম্যাচ কিন্তু থাকলে তোমাদের ভবিষ্যতে কিন্তু অনেকটা অসুবিধা থাকতে পারে। তার জন্য বোর্ডের তরফ থেকে এটা কিন্তু নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে নামগুলো ঠিকঠাক আছে কিনা একবার ক্রস চেক করে নেওয়ার জন্য। যদিও এই ক্রস চেক অনেকভাবে হয়, প্রথমে বোর্ডের অফিস থেকে ভালোভাবে ভেরিফাই করে দেওয়া হয়, তারপরে স্কুলের টিচাররা এই ক্রস চেক করে দেখেন, তারপরে তোমাদের হাতে আসে। ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তবুও যদি কোনো ভুল ত্রুটি তোমরা দেখে থাকো, যে বাড়িতে তোমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে তাতে তোমার নাম বা গার্জেনের নামের সঙ্গে কোনো নামের স্পেলিং মিস্টেক রয়েছে, অবশ্যই সেই স্পেলিং মিস্টেকটা ঠিক করে নিতে হবে। নামের ক্ষেত্রে হলে নাম, আর তোমাদের পদবীর ক্ষেত্রে হলে পদবীর ক্ষেত্রে সেই তোমাদের কিন্তু ত্রুটিগুলো দেখে নিতে হবে। যদি নির্ভুল থাকে তাহলে চলে যাবে তার পরের বক্সে, যেখানে তোমার ডেট অফ বার্থ লেখা থাকে। ডেট অফ বার্থটা অবশ্যই তোমার বার্থ সার্টিফিকেট অথবা তুমি যে ডকুমেন্টস দিয়ে ফর্ম ফিল আপ করছো আধার কার্ড, সেই আধার কার্ডের সঙ্গে যেন ম্যাচ হয়, এটা অবশ্যই দেখে নিতে হবে। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি স্কুল থেকে কি হয়, বয়সের যেহেতু শর্ট হয়ে যায় অনেক সময় বয়স বাড়িয়ে দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এটা করলে চলবে না। তোমাদের দেখে নিতে হবে এক্স্যাক্ট ডেট অফ বার্থটা আছে কি না, নাহলে কিন্তু ভবিষ্যতে সমস্যায় তুমি পড়বে। তার পাশাপাশি তার নিচে তোমার দুটো সাবজেক্ট কোড লেখা থাকবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ FL বলে লেখা থাকবে, যেটা যাদের বেঙ্গলি আছে বেঙ্গলি, যাদের উর্দু আছে উর্দু, যাদের নেপালি আছে নেপালি, যাদের উড়িয়া আছে উড়িয়া, যাদের আসামি আছে আসামিস। সেকেন্ড ল্যাঙ্গুয়েজে যার যে সাবজেক্টটি রয়েছে সেটা দেখে নেবে, কারোর ইংরেজি থাকলে ইংরেজি, কারোর বাংলা থাকলে বাংলা, এইগুলি দেখে নেবে প্রথম ভাষা দ্বিতীয় ভাষা। তার নিচে এক্সামিনেশন সেন্টার বলে লেখা থাকে, যেখানে তোমার কোন স্কুলে মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে
তার নাম এবং ঠিকানাটা দেওয়া থাকবে। এই সমস্ত জিনিসের মধ্যে তোমাকে যে প্রথম জিনিসগুলি বললাম, অর্থাৎ লাস্টের যে দুটো বক্স কোন স্কুলে সিট পড়েছে, আর যেটা হচ্ছে তার আগের বক্স যে তোমার সাবজেক্ট আর সাবজেক্ট কোডগুলো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এগুলো বাদ দিয়ে যেগুলো তোমাকে খেয়াল করতে হবে, ক্লাস 9-এ তুমি রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়েছো, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনুযায়ী রেজিস্ট্রেশন নম্বরটা ঠিকঠাক আছে কি না, পাশাপাশি তুমি যে তোমার নাম, তোমার ডকুমেন্টস অনুযায়ী সেটার বানান ঠিক আছে কি না, সেটা নামের ক্ষেত্রে নাম, পদবীর ক্ষেত্রে পদবী, বিশেষ ক্ষেত্রে দেখা যায় গার্জেনের নামের ক্ষেত্রে সমস্যা হয়, তাই অবশ্যই গার্জেনের যে নামটা রয়েছে তার নামটা একটু ঠিকঠাকভাবে দেখে নেবে। এবার আসা যাক, যদি ভুল না থাকে কোনো সমস্যা নেই, যদি কোনো কারণবশত কোনো কিছুতে ভুল থাকে তাহলে বোর্ড সময় দিয়েছে 29শে জানুয়ারির মধ্যে সেটা বোর্ডের কাছে জানাতে হবে। তোমাদের তো লেট করলে চলবে না, তোমরা যদি দেখো যে ভুল আছে তৎক্ষণাৎ তোমাদের কিন্তু নিজ নিজ স্কুলের সঙ্গে যোগাযোগ করতে হবে, স্কুলকে জানাতে হবে, স্কুল সেটা বোর্ডের ওয়েবসাইটে বোর্ডকে লিখিতভাবে জানিয়ে তোমাদের সংশোধিত অ্যাডমিট কার্ড, তোমাদের 2 তারিখে পরীক্ষা তার আগেই তোমাদের হাতে আবার পৌঁছে দেবে। এই কাজটা তোমাদের করতে হবে। অ্যাডমিট কার্ড নিয়ে তোমাদের কিন্তু যথেষ্ট সাবধান থাকতে হবে, কারণ এটা তোমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নথি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। এই জায়গায় কোনো রকম গাফিলতি দিলে তোমাদের চলবে না। তাই অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকবে যেন এইগুলো তোমরা একটু দেখে নাও। আপাতত বোর্ডের নোটিশ যেটা বোর্ড দিয়েছে, বিশেষ করে এই স্যার প্রবাহে, সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কমেন্টে জানিও তোমাদের অ্যাডমিট কার্ডে সব কিছু ঠিক আছে কি না, কারোর যদি ভুল থাকে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।